ইয়াউমু ঈদিল আযহা বা কোরবানির ঈদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ সম্পর্কে আমরা বেশ কয়েকটি আমল জেনে নিই। প্রথমত যে আমলটি আমরা প্রত্যেকে করব সেটি হচ্ছে তাকসির বা গোসল করে নেওয়া। নাম্বার 2 তাতয়িব সুগন্ধি ব্যবহার করে নেওয়া। নাম্বার 3 লুবসু আহসানি থিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পরিধান করা। জামা পরিধান করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। এই দোয়াটা পড়ে নেওয়া। এই দোয়াটা যদি কেউ পড়ে নেয় আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা বলেন যাও আমি তার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে 4 নম্বরে আরো একটি সুন্নাহ হচ্ছে তাকবীর দেওয়া। তাকবীর দেওয়া 5 নম্বরে গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে তাকবীরের যে শব্দগুলো আছে উচ্চারণ করে বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই শব্দটা উচ্চারণ করে বলা। 6 নম্বর কাজ হচ্ছে আমরা যখন যাচ্ছি এক পথ ধরে যাওয়া। 7 নম্বর কাজ হচ্ছে ওই দিন পারতপক্ষে কিছু না খেয়ে ঘর থেকে বের হওয়া। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি সুন্নাহ আমল হচ্ছে 8 নম্বরে খতিবের সামনে যখন আমরা গিয়ে বসব যে বিষয়গুলো তিনি আলোচনা করবেন সেগুলো শ্রবণ করা। 9 নম্বর আমাদের জন্য করণীয় কাজ হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা 6 তাকবীরে। 10 নম্বর কাজ হচ্ছে নামাজের পরে খুতবা শোনা। 11 নম্বর কাজ হচ্ছে অভিবাদন বিনিময়। যেমন আরব দেশে আমরা বলি কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু সানা ওয়া আনতুম তাইয়িবুন, ঈদুকুম মুবারক, ঈদুকুম সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে অভিবাদন বিনিময় করব। 11 নম্বর কাজ হচ্ছে আমরা অভিবাদনের সময় মুসাফা করব, সালাম বিনিময় করব অথবা কোলাকুলি করব। 12 নম্বর কাজ হচ্ছে যে পথ দিয়ে আমরা গিয়েছিলাম এবার অন্য পথ ধরে আমরা হাঁটব। 13 নম্বর কাজ হচ্ছে এবার আমরা কোরবানির পশুটাকে আমরা যাবে করব। যাবে করার সময় আমরা বলবো বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে আমরা জবে করব। যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এটাতেও কোনো ক্ষতি নাই, 2টাই হাদিসের মধ্যে আসছে, এটাতেও কোনো অসুবিধা নেই। 2টাই হাদিসের মধ্যে দুটোটাই আসছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, 2টার যে কোনো একটা বলে আমরা কোরবানি করব। এরপরে যে বিষয়টি 14 নম্বরে আমরা কোনোভাবে পশুটাকে কষ্ট দেব না। জবে করার পরে তার স্পাইনাল কর্ডে আমরা আঘাত করব না, এটা সুন্নতের সম্পূর্ণ খেলাফ। স্পাইনাল কর্ডে ছুরি দিয়ে আঘাত করা হয় দ্রুত যেন গরুটা নিস্তেজ হয়ে যায়। এটা অমানবিক আচরণ, এটা মুসলিমের আচরণ হতে পারে না। আপনারা দেখবেন অমুসলিমরা ইলেকট্রিক শক দেওয়ার মধ্য দিয়ে একটা পশুকে মেরে ফেলে। এই পশু খাওয়া আমাদের জন্য জায়েজ নয়, হারাম, নিষিদ্ধ। কারণ এটা পশুটা হার্ট অ্যাটাক করে ব্রেইন স্ট্রোক করে তখন মারা যায়। এই জন্য আমরা কোনো এই জাতীয় কাজ করব না যেটাতে তার ব্রেইন স্ট্রোক হওয়ার অথবা হার্ট অ্যাটাক করার তৎক্ষণাৎ ওই সময়ে তার রুহুটা বের হয়ে যাচ্ছে সেটা যেন একটা সিস্টেম ওয়াইজ পদ্ধতিতে বের হয়। এটাকে কোনোভাবেই স্পাইনাল কর্ডে অথবা পায়ের রগগুলা দ্রুত কেটে দেওয়া, হাতের রগগুলা কেটে দেওয়া, দ্রুত যেন সে যেন দ্রুত নিস্তেজ হয়ে যায়, এই জাতীয় কোনো কর্মকাণ্ড করা যাবে না, এটা সুন্নতের খিলাফ। খুবই ধারালো ছুরি দিয়ে স্বল্প কষ্ট দিয়ে যাবে করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরবানির সময়কালীন সময়ের সুন্নাহ। সর্বশেষ 15 নম্বরে পারলে তাড়াতাড়ি কোরবানি করার পর গোশত টোস্ত বানিয়ে
সেই গোশত দিয়ে পারতপক্ষে যদি আপনি খেতে পারেন তাহলে এটা আরও একটি সুন্নাহ আদায় করলেন। এভাবে আমরা 15টি সুন্নাহ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।